মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শোনো, লিখছে দেখুন। ওই যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে যায়, চিন্তা করে আমার ফাতেমা আমার কাছে এমন সময় জামা চাইলো। মা ফাতেমা বলছে, স্বামী গো আমার জন্য নতুন জামা আনবেন, এই কারণে আমি যে জামাটা পরি এত তালি দেওয়া হয়ে গেছে, আর তালি দেওয়ার জায়গা নেই। এখন আমরা দুটো তিনটে ঈদের সময় হলে আবার স্বামীকে বলি, হ্যাঁ গো ওই ছকিনা ভাবি 5টা হয়েছে, আর তুমি ওদের থেকে বড় লোক, আর আমার 4টে হলো, মন খারাপ করি। কিন্তু মা ফাতেমা ওই জামাটা এত তালি দেওয়া হয়ে গেছে, আর তালি দেওয়ার জায়গা নেই। তিনি চিন্তা করছেন আমার তালি দেওয়ার জায়গা নেই, স্বামীকে একবার বলে দেখি। হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল। ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীজির ঘরে চলে গেল। যখন আব্বা যুদ্ধে গেল, ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির কাছে জিজ্ঞেস করছে, তোমার আব্বা মা কি করছিল, কেমন আছে? না আমার আব্বা মা ভালো আছে, আমার আব্বা যুদ্ধে গেল, মা বাড়িতে আছে, কিন্তু আব্বা যুদ্ধে গেল মন খারাপ করে। কেন? না আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে। এই কথাটা শোনার পরে দয়ার নবীর চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি করলো ফাতেমা, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি করলো বলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছে। মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে, কিন্তু দেখছে একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো আমার আব্বা প্রত্যেক দিন আমার ঘরেতে আসে। 3 দিন হয়ে গেল আমার আব্বা কেন আসে না? মা ফাতেমা বড় চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ নাকি। মা ফাতেমা ছুট মারলো, আমার দয়ার নবীর ঘরের সামনে পৌঁছে গেল। আমার দয়ার নবীর ঘরের সামনে গিয়ে সালাম দেওয়ার পরে নবীজি সালামের উত্তর দিয়ে অন্যদিকে তাকায়। যে ফাতেমাকে না দেখে থাকতে পারে না দয়ার নবীজি, সেই মা ফাতেমা যখন সামনে এসে দাঁড়ালো অন্যদিকে তাকিয়ে আছে। দয়ার নবী কি বলে, তারপর কি হয় লিখছে দেখুন। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও। আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা
আল্লাহ আমার। কে বলছে? দয়ার নবী বলতে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে আমাদের পশ্চিম বাংলায়, দেখবেন মেয়ের বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়ে তো অ্যাডজাস্ট হতে সময় লাগে। মেয়ে ফোন করে বলে মা গো কোথায় বিয়ে দিলে? এই জায়গায় বিয়ে দেওয়ার থেকে আমাকে গলায় কলসি ঢুকিয়ে বাগানের পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে, তবু আমি আরামে থাকতাম। মরে গেলে আরামে থাকবে, যাও ভিতরে যাও, খালি আওয়াজ হবে, সে আওয়াজ কেউ শুনতে পাবে না, তুমি শুধু গুড়গুড় গুড়গুড় আওয়াজ পাবে। আর মা আবার কি বলে, মা ফোন করে বলে কেন করছি, কি হয়েছে আমাকে বল, দেখে নেবো। হাত নেড়ে নেড়ে বলে হাত দেখে নেবো। দেখে নিবি মানে ভিতরে গিয়ে তো সোজা হয়ে পড়ে থাকবে, দেখে নিবি। এই মা বলে চিন্তা করিস নি, কেন তোর চাচা উই, তোর ভাইদের কোনো টাকা পয়সার কমি আছে, শোন তোকে যদি 4টে বলে তুই 8টা বলে নিবি, তোকে যদি 2 ঘা মারে তুই 4 ঘা মেরে চলে আসবি, তারপর দেখে নেবো। এই কথা বলে আমার নবীজি। এদিকে কি বলে, আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো, তবে তুমি আমার কাছে আসবে। কেমন শিক্ষা দিলেন শেষ কথায়, সে সম্পর্কে আর কি লিখছে দেখুন। ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে। ক্ষমা করে দাও আমারে, আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়। এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। হযরত আলীর কথা শুনে মা ফাতেমাকে সেদিন আমার নবীজি কি বলেছিলেন উম্মতের শিক্ষার জন্য, কি বলেছিলেন শেষ কথায় কবির মনের ফরিয়াদ আর কি লিখছে দেখুন। ওগো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। নবীজি বলছে আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া, তোমরা বললে বলবি আমার সাথে, আচ্ছা ঠিক আছে দেবো। এবারে বলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া, যেন কেউ মরে গেছে তোদের বলতে হবে না, চুপ করে বসো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়। প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ
বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধ খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এই গজলটা আদম নবীর সৃষ্টির রহস্য আদম নবীকে যেদিন সৃষ্টি করবেন আল্লাহ চারজন ফারিস্তাকে ডাকে সবথেকে মূল্যবান চারজন ফারিস্তা সবথেকে বড় ফারিস্তা যাদের নাম আমরা জানি চারজন ফারিস্তাকে ডেকে বলল তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো আমার মনের আশা আমি আদম বানাবো আদম বলে একটা আমি আদম বানাবো সেদিন ফারিস্তারা বলল আল্লাহ আমরা তোমার ইবাদত করি এ থেকে তুমি খুশি না তুমি তো জিন বানিয়েছিলে মানে আদম নবীর আগে আল্লাহ একটা জিনেদের দুনিয়া বানিয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু জিনেরা আল্লাহ নাফরমানি করলো আল্লাহ বলে ওদের ধ্বংস করে দাও ফারিস্তারা বললো আল্লাহ তুমি তো বললে যে জিন বানালে তোমার ইবাদত করলো না আবার বলছে আদম বানাবে কি হবে না হবে আল্লাহ সেদিন বললো আমি যা জানি তোমরা তা জানো না তোমরা দুনিয়ায় যাও মাটি নিয়ে আসো তিনজন ফারিস্তা এসে ঘুরে চলে গেল চতুর্থ নাম্বারে একজন মাটি নিয়ে গেল জানার নাম আজরাইল আলাইহিস সালাম সেদিন আল্লাহ তাকে জান কবজ করার দায়িত্ব দিল সেদিন এই দেখে আল্লাহ খুশি হয়ে তারপর কি ঘটনা হয় আল্লাহ যখন মাটি নিয়ে গেল তারপর কি ঘটনা শুরু কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দিল আল্লাহ আওয়াজ ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে তারপর আদম নবীর দেহটা সৃষ্টি করে আল্লাহ রাখে আবার তখন আল্লাহ সব ফারিস্তাকে ডাকে যত ফারিস্তা ছিল এসো আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও সকলে সিজদা করে নিল একজন ফারিস্তা সিজদা করলো না ঝুঁকলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো তাহলে সবাই যদি আল্লাহর হুকুম মানলো আল্লাহ সিজদা করে নিল আদম নবীকে কিন্তু সেই আজাজিল কেন সিজদা করলো না আজাজিলটা কে ছিল আজাজিল ছিল সেই যে ওই জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করতে বলেছিল সবাই ধ্বংস হয়েছিল তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো তার মনেতে এই অহংকারটা ছিল আমরা অহংকার করি আমি সুন্দর দেখতে আমার এই আছে আমার গাড়ি আছে আমি আমার ফর্সা আছে আমরা এরকম করি না না এই আজাজিল ছিল আজাজিল তাহলে কে ছিল আজাজিল সেই যে জিনেদের মধ্যে একজন বেঁচে রয়ে গেল 6 লক্ষ বছর ধরে কম বেশি ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল তার মনেতে এই অহংকারটা ছিল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় আল্লাহ সেদিন আর আজাজিলকে আজাজিল রাখলো না কি করলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আজ দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ এ মুর্শিদেরই আদম একে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে
গোপন আদমকে তওয়াব করে নে তোরা সিজদা করে আদমকে তওয়াব করে নে তোরা সিজদা করে এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল এই এই বাবু মানা এই ওকে ডাকো কি হলো চলে যাচ্ছি 30 টাকাটা ফেরত দে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে নারে তাকবীর पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह बोला जावे बोलो देखी पुकारो या अल्लाह पुकारो या रसूल अल्लाह তোমাদের এখানে সব ভালো এদিক থেকে কি জন্য কমিটির মায়েরা টাকা দিচ্ছে আমার মা বোনেরা বসে আছে কিন্তু এরা বলতে চায় না কেন আমার উপরে রাগ আছে নাকি তাহলে জোরে জোরে বলো পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ सरकार की आमद आका की आमद दाता की आमद अरे झूम के बोलो अरे प्यार से बोलो हाँ यूं ही करके उनका चर्चा अपने दिल चमकाओ ऊंचे में ऊंचा नबी का झंडा अजमत वाला नबी का झंडा बरकत वाला नबी का झंडा हर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह जब तलक ये चांद तार झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे जब तलक ये चांद तार झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चलो करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चलो हुब्ब नबी पे हर दिल में तुम जाके दीप जलाओ ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे
ہم جان لٹا دیں گے ناموں سے آقا پر ہم سر کٹا دیں گے لبیک 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 یا رسول اللہ لبیک 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 یا رسول اللہ میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دوا وہی ملے گی بجھلے چلو مدینہ یہ دوا وہی ملے گی بجھلے چلو مدینہ ایک روز ہوگا جانا سرکار کی گلی میں ایک روز ہوگا جانا سرکار کی گلی میں ہوگا وہی ٹھکانہ سرکار کی گلی میں میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دوا وہی ملے گی یہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ بولو مدینہ 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 بولو مدینہ 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 بولو مدینہ 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 بولو مدینہ 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 پکارو یا رسول اللہ یا حبیب اللہ پکارو یا رسول اللہ